হ্যালো স্টুডেন্টস, আমি বর্ণিকা তরফদার। আমি আজকে তোমাদের পড়াবো এনসিইআরটি ক্লাস 6 এর সংস্কৃত বই দীপকম থেকে। আমরা পড়বো প্রথম চ্যাপ্টার প্রথমঃ পাঠঃ। বয়ং বর্ণমালাং পঠামঃ। বয়ং মানে আমরা বর্ণমালা পড়ব। বর্ণাঃ দ্বিবিধাঃ। বর্ণ দুই প্রকার। কি কি? স্বরা ব্যঞ্জনানি চ, মানে আমরা যেমন হিন্দিতে পড়েছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আবার যেমন বাংলাতে পড়েছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক তেমনই আমরা সংস্কৃততেও পড়ব স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরাহা স্বরানাম উচ্চারণাং স্বতন্ত্র রূপেণ ভবতি। কাকে বলে স্বরবর্ণ? যখন কোনো বর্ণ কোনো কিছু সাহায্য ছাড়াই উচ্চারণ হয় তখন আমরা তাকে বলবো স্বরবর্ণ। স্বরবর্ণ দ্বিবিধা, স্বরাহা দ্বিবিধা সন্তি, সমানাক্ষরাণি সন্ধ্যাক্ষরাণি চ। আর কি বললো? স্বরবর্ণ দু প্রকার হয়, একটা সমানাক্ষরাণি, একটা সন্ধ্যাক্ষরাণি। এবার আমরা জানবো সমানাক্ষরাণি কাকে বলে। বর্ণমালায়াম আদৌ এ সামান্য স্বরা সন্তি। তাহলে কাকে বলে? যখন বর্ণমালা শুরুতে যে সাধারণ স্বরবর্ণগুলি আছে সেগুলিকে সমানাক্ষরা স্বর বলে, যেমন অ, ই, উ, রি, লি ইত্যাদি। এবার আমরা জানবো সন্ধ্যাক্ষরাণি কাকে বলে। দ্বয় নিশ্চিত স্বরঃ সন্ধি দ্বারা যে নবীন স্বরঃ বর্ণ জায়ন্তে তে সন্ধ্যাক্ষরা স্বরা ভবন্তি। এটা মানে কি? দুটি নির্দিষ্ট স্বরের সংযোগে যখন সন্ধি করে মানে যুক্ত করে যে নতুন স্বরবর্ণ তৈরি করা হয় তাকে বলা হয় সন্ধ্যাক্ষরা স্বর। যেমন অ যুক্ত ই যুক্ত হয়ে কি হয়? এ। অ যুক্ত উ যুক্ত হয়ে হয় ও। অ যুক্ত এ আই, অ যুক্ত ও ঔ। আমরা ডান দিকে তাকাবো, সেখানে লেখা আছে কি কি রসের কোনটা আর দীর্ঘ কোনটা। অ, ই, উ, রি, ড্রিপল রি মানে রি, সেটা হচ্ছে রস্যা। আর দীর্ঘ কি? আ, ই, উ, রি। বুঝতে পেরেছো? আরো আছে এ আই ও ও। এবার আমরা পড়বো অনুনাসিক স্বরাহ। অনুনাসিক এটা মানে কি? মুখেন সহ নাসিকায়া ওপি উচ্চারিতাঃ স্বরা অনুনাসিকা স্বরাঃ ভবন্তি। মানে কি? যখন আমরা নাকের সাহায্যে যখন আমরা কোনো বর্ণ উচ্চারণ করব তখন সেটাকে আমরা বলবো অনুনাসিকা স্বরাঃ। যেমন আমরা দেখবো অ এর মাথায় চন্দ্রবিন্দু আছে, যেমন অ, আ, ই, উ, 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 রি, রি, লি, এ, আই, অ, আউ। বুঝতে পেরেছো? যেমন উনাক্ষর, তারপরে ঞ, উমা, এগুলো সব অনুনাসিক বর্ণ যেগুলো উচ্চারণ করতে আমাদের নাকের ব্যবহার হবে। এবার কি পড়বো? ব্যঞ্জনানি। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জনানাম উচ্চারণে কশ্চিৎ স্বরস্য সহায়তঃ অপেক্ষা অবশ্যং ভবতি। মানে যে বর্ণ উচ্চারণ করতে আমাদের স্বরবর্ণের হেল্প লাগবে সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। অতঃ বর্ণমালায়াং ব্যঞ্জনানাম উচ্চারণার্থং সর্বত্র অ স্বরস্য যোজনম ভবতি। উদাহরণম মানে আমাদের অ এর ব্যবহার করতেই হবে। যেমন ক যুক্ত অ ক, গ যুক্ত অ গ, খ যুক্ত অ খ, ঘ যুক্ত অ ঘ। আমরা দেখবো কয়ের নিচে একটা দাগ, সেটা হচ্ছে হলন্তম। কয়ের নিচে হলন্তম যুক্ত অ ক, খয় যুক্ত নিচে হলন্তম যুক্ত অ খ। তো আমরা কি দেখছি? একটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের স্বরবর্ণের হেল্প অবশ্যই লাগবে। অত্র স্বর কেবলম উচ্চারণার্থং যোজিত अस्ति। ব্যঞ্জনানাং চত্বারা ভেদা সন্তি। ব্যঞ্জন বর্ণকে আবার চারটি ভাগে ভাগ করা আছে। কি কি? স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ কি কোনটাকে বলে? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ক খ গ ঘ উম, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম। স্পর্শবর্গীয় ব্যঞ্জন বর্ণস্বকীয় উচ্চারণে স্থানানুসারেণ পঞ্চসু বর্গেষু বিভক্ত ভবন্তি। এখানে বলা হয়েছে মুখের নির্দিষ্ট জায়গায় জিহ্বা স্পর্শ করে যে বর্ণ উচ্চারণ করা হয়, মানে স্পর্শ টাচ, মানে আমরা যখন কথা বলবো মানে এই বর্ণগুলো যখন উচ্চারণ করবো, যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, ট বর্গ, তখন আমাদের যে মুখের জিহ্বা সেটা আমাদের মুখের ভেতরে তালু বা মূর্ধা বা আমাদের গলার সাথে একটা স্পর্শ হবে, সেটাকে আমরা বলবো স্পর্শ বর্ণ, যে এখানে আমাদের জিহ্বাটা স্পর্শ করবে। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো অন্তস্থ বর্ণ। অন্তস্থীয় বর্ণ কাকে বলে? ইয়া, রা, লা, ওয়া। অন্তস্থ বর্ণ হলো এগুলি। অন্তস্থ বর্ণ বহুত্র স্বর বর্ণানাং স্থানে জায়ন্তে। অন্তস্থ বর্ণ হলো অর্ধস্বর হয়, স্বরবর্ণের মতো কিছু গুণ থাকে এগুলোরও। অত এতে অর্ধস্বরা ইত্যাপি উচ্চাতে। এই বর্ণটাকে অর্ধস্বরা বর্ণ বলে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে অর্ধস্বরা বর্ণ কোনটাকে বলে, তাহলে অন্তস্থীয় বর্ণকে বলে অর্ধস্বরা। যেমন ই যুক্ত অ ইয়া, রি যুক্ত অ র, লি যুক্ত অ ল, উ যুক্ত অ व। আবার ইয়া যুক্ত অ মিলে হয় যা, রা যুক্ত অ রা, ল যুক্ত অ ল, ব যুক্ত অ ব। যেমন পাশে সন্ধি করে দেওয়া আছে যদি যুক্ত ওপি কি হবে? যদ্যাপি। এখানে দ, এখানে ঋষি যুক্ত অ মিলে হয়ে গেল যদ্যা, দয়ে জফলা যদ্যাপি। পিতৃযুক্ত আজ্ঞা, পিত্রাজ্ঞা। লি যুক্ত আকৃতি, লাকৃতি, এটা পরীক্ষায় প্রচুর আসে। সুযুক্ত স্বাগতম, স্বাগতম, এটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা কি পড়বো? উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ কোনটাকে বলে? স শ স র, স শ স হ, এগুলিকে বলা হয় উষ্ম বর্ণ।
এবার আমরা পড়বো উষ্ণবর্ণ কাকে বলে। উষ্মানাং ব্যঞ্জনা বর্ণনাম উচ্চারণা সময়ে মুখাত উষ্ণ বায়ু নিঃস্যরতি। এবার আমরা একটা কাজ করবো, আমরা যখন কোনো বর্ণ উচ্চারণ করবো আমাদের মুখের সামনে হাতটাকে রাখবো, হাতটাকে রেখে আমরা এই সা স সা হ উচ্চারণ করবো। দেখবে মুখ থেকে একটা গরম হাওয়া বেরোচ্ছে, এই যে হাওয়া বেরোচ্ছে এটাকে আমরা বলবো উষ্ণবর্ণ। উষ্ণ মানে গরম, তাই গরম হাওয়া বেরোচ্ছে বলে এটাকে বলবো উষ্ণবর্ণ। তারপর আমরা বলবো অজক বাহ বর্ণঃ, এটা কি অং আহ। অজক বাহ বিশিষ্ট ব্যঞ্জন বর্ণ অস্তি, অত্র উচ্চারণার্থং अ षडस्य संयोजनं पूर्वं भवति न तु पश्चात्। अत्र दो अजक बाह। অজক বাহস বর্ণ কোনটাকে বলে? যেটা হচ্ছে অ এর পরে উনাক্ষর বা বিসর্গ দিয়ে যোগ করা হবে সেটাকে আমরা বলবো অজক বাহ। যেমন অ যুক্ত উনাক্ষর অনুস্বার হবে, অ যুক্ত বিসর্গ বিসর্গ, এটা যত অত্রাপি অনুস্বার কেবলম উনাক্ষর তত বিসর্গ কেবলম বিসর্গ ইত্যেব অস্তি। এই যে এই দুটো যে একটা বিন্দু আবার দুটো বিন্দু, এটাকে বলবো হচ্ছে কি একটা অনুস্বার একটা হলো বিসর্গ। এবং অত্রাপি পূর্বং যোজিত অস্বর কেবলম উচ্চারণার্থম অস্তি। এটা হচ্ছে এটা নিজেরা উচ্চারণ হলো অস্বরের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারণ হয়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম ব্যঞ্জন বর্ণকে আবার 4টা ভাগে ভাগ করা যায়। কি কি? স্পর্শ বর্ণ, অন্তঃস্থীয় বর্ণ, উষ্ম বর্ণ, অজবাহ বর্ণ। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো গুণিতাক্ষরাণি। ব্যঞ্জনैः सह सर्वेषाम् अपि स्वराणां संयोजनं भवति। ব্যঞ্জনैः सह स्वराणां संयोजनेन গুণিতাক্ষরাণি ভবन्ति। এটা মানে কি? এটা মানে হলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে সব সময় স্বরবর্ণ যুক্ত হয়, আর ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ যোগ হয়ে গুণিতাক্ষর মানে মাত্রাযুক্ত অক্ষর তৈরি হয়। যেমন আমরা এখানে দেখব ক যুক্ত অ, তাহলে কি হয়? কা। কি কি কু কু, মানে কয়ের সাথে অ, কয়ের সাথে আ, কয়ের সাথে ই যোগ করে হয় কি, কয়ের সাথে দীর্ঘ যোগ করে হয় কি, কয়ের সাথে উ যোগ করে হয় কু, কয়ের সাথে উ যোগ করে হয় কু। এভাবে আমরা প্রত্যেকটা অক্ষর দিয়ে করবো। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এখানে বক্সগুলোর মধ্যে অ্যান্সারগুলো লিখবে এটার সাথে মিলিয়ে মিলিয়ে। এবার আমরা নেক্সট পেজে আসবো। নেক্সট পেজও সেম ক্রি ক্রি ক্লি কে কাই কো কৌ, এভাবে তোমাদেরকে লিখতে হবে ক খ করে, চ ট প ট প ত সবগুলো দিয়ে লিখতে হবে। এবার আমরা আসবো মিনিংয়ে। মিনিংয়ে কি বলেছে? পিত্রাজ্ঞা, এটার মানে হচ্ছে গিয়ে পিতু আদেশা, মানে বাবার আদেশ। লাকৃতি ল বর্গস্য আকৃতি, শেপ অফ লেটার লি, একাইকা প্রত্যেকম মানে রোজ, অজা মানে ছাগা মানে ছাগল, বধূ মানে পরিণীতা মানে ম্যারিড ওমেন বিবাহিত মেয়ে নারী, মাতৃনাম মাতু ঋণম মার ঋণ, ক্লিপ্তম মানে কল্পিতম সাপোজড মানে মানা যায় আর কি, লকারা ল বর্ণ ওম প্রণব মানে ব্রহ্মার আরেকটা নাম, ঔষধম মানে ওষুধ ভেষজম, জিহ্বা যেটা জীব রসনা, নামধিয়াম নাম ভগিনী বাহেন, শ্বাসা সিস্টার বোন, ভ্রাতা অনুজা মানে ছোট ভাই, পিতামহী পিতু মাতা মানে ঠাকুরদা, পিতামহী মানে ঠাকুমা, পিতু মাতা মানে বাবার মা, পিতামহ পিতু পিতা মানে বাবার বাবা মানে ঠাকুরদা, মাতামহী মানে মাতু মাতা মানে দিদা, মাতামহ মাতু পিতা মানে দাদু, সুশ্রী কুমারী, শ্রী লক্ষ্মী সুন্দরতা উপাধি বিশিষ্ট টাইটেল, প্রথম নাম মুখ্য নাম ফার্স্ট নেম, মধ্য নাম মধ্যবর্তী নাম মিডল নেম, অন্ত্য নাম অন্তিম নাম লাস্ট নেম, কুল নাম কুলস্য গোত্রস্য বংশস্য বা নাম ফ্যামিলি নেম। এটুকু তোমরা বাড়িতে রিভিশন করবে, আমার ক্লাসটা করবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি তোমরা একটু হলে উপকার হও, আর যদি তোমাদের নিজেদের মনে হয় যে তোমরা হেল্প হয়েছ তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করবে। থ্যাংক ইউ।